হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। গতদিন মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে ড্র করার পর অনেকটাই কিন্তু মুষড়ে পড়েছিলাম আমরা, কারণ মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে 2-0 গোলে প্রথমে এগিয়ে গেছিলাম, সেখান থেকে 2-2 গোলে ম্যাচটা ড্র করেছি। তো স্বভাবতই আমরা প্রত্যেকেই হতাশ হয়েছি এবং এই ম্যাচটা থেকে আমাদের 3 পয়েন্ট যদি পেতাম তাহলে কিন্তু আমরা 55 পয়েন্টে পৌঁছে যেতাম এবং তারপরেই যদি গোয়া ম্যাচটায় 3 পয়েন্ট পাই তো 58 পয়েন্টে চলে যেতাম, যেটা কিন্তু ভারতবর্ষের লিগের ইতিহাসে কিন্তু অন্য কোনো দল আর করতে পারেনি। তবে সেটা হয়নি, 1 পয়েন্ট নিয়ে আসতে পেরেছে মোহনবাগান, সেটা ঠিক আছে এবং গোয়া ম্যাচটার দিকে ফোকাস করতে হবে। যদিও গোয়া ম্যাচে কিন্তু আমরা 3 জনকে পাবো না, সেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা যথেষ্ট চিন্তার কারণ। আর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে গোয়া ম্যাচে হয়তো মলিনা বেশ কয়েকজনকে বিশ্রাম দিতে পারে, যাতে সেমিফাইনাল ম্যাচে তারা তরতাজাভাবে খেলতে পারে। তো সেখানেও কিন্তু নজর রাখতে হবে যে যারা 3টে করে হলুদ কার্ড দেখে রয়েছে তারা যেন 4খানা হলুদ কার্ড না দেখে, তাহলে কিন্তু সেমিফাইনাল ম্যাচে সমস্যায় পড়বে মোহনবাগান। এবং গোয়া ম্যাচটা কিন্তু সম্মানের ম্যাচ, হয়তো এই ম্যাচটার কোনো এমনি গুরুত্ব নেই, কিন্তু এটা সম্মানের ম্যাচ, কারণ গোয়া কিন্তু প্রথম লেগে তাদের ঘরের মাঠে আমাদেরকে হারিয়ে দিয়েছিল। তো এই জন্য কিন্তু আমাদেরকে এই গোয়াকে যেভাবেই হোক জবাব দিতেই হবে। এবং গোয়াই কিন্তু মোহনবাগানের পরে সব থেকে ধারাবাহিক টিম যে কিনা ভালো খেলছে। তো সেই গোয়াকে যদি আমরা হারাতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই চাঙ্গা হয়ে সেমিফাইনালে নামতে পারবো। তো এখানে কিন্তু একটা রেকর্ড তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে কেমন রেকর্ড তোমাদের জানিয়ে রাখি। এতদিন ধরে যে লিগ সিস্টেমে খেলা হচ্ছে, অর্থাৎ 1996-97 সাল থেকে ভারতবর্ষে সর্বভারতীয় হিসাবে টুর্নামেন্ট হিসাবে যে লিগ সিস্টেম খেলা হয়, প্রথমে জাতীয় লিগ ছিল, তারপরে স্টাই লিগ, তারপর এখন আইএসএল খেলছে। তো সমস্ত লিগ মিলিয়ে কিন্তু মোহনবাগানই ভারতবর্ষের প্রথম দল যে কিনা গোয়া ম্যাচটা জিতলে 1000 পয়েন্টে পৌঁছাবে। অর্থাৎ প্রত্যেকটা লিগে যা পয়েন্ট হয়েছে সেই পয়েন্টগুলো কাউন্ট করলে এই মুহূর্তে মোহনবাগান দাঁড়িয়ে 997 পয়েন্টে। অর্থাৎ গোয়া ম্যাচ যদি যেতে, অর্থাৎ 3 পয়েন্ট যদি আর পায়, সেক্ষেত্রে কিন্তু আমরা 1000 পয়েন্টে পৌঁছাবো, যেই রেকর্ড কিনা অন্য কোনো দলের, ভারতবর্ষের অন্য কোনো দলের নেই। তো এটা কিন্তু একটা বিরাট মাইলস্টোন ছুঁতে চলেছে মোহনবাগান যদি ম্যাচটা জিততে পারে। তো এরকম টুকরো টুকরো অনেকগুলো জিনিস আছে যেইগুলোর মোটিভেশন গোয়া ম্যাচে পাবে মোহনবাগান। যদি জিততে পারে অনেকগুলো রেকর্ড তৈরি হবে, তো সেই রেকর্ড তো আছেই, এছাড়াও গোয়ার বিরুদ্ধে একটা বদলা নেওয়ার ব্যাপারও রয়েছে। এবং মোহনবাগানের যে একটা ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে, হঠাৎ করে যদি কোনো ম্যাচ হেরে যায়, যতই গুরুত্বহীন ম্যাচ হোক বা যতই এই ম্যাচটার কোনো ভ্যালু না থাকুক, হঠাৎ করে যদি হেরে যায় সেটাও কিন্তু একটা প্রভাব পড়ে। তো শুধু শুধু হারতে যাবেই বা কেন, বা কোনোভাবে পয়েন্ট নষ্ট করবে কেন? আমরা চাই প্রত্যেকটা ম্যাচ মোহনবাগান জিতুক, আমরা প্রত্যেকটা ম্যাচ জিতি এবং একদম মানে প্রত্যেকটা দলের ঘাড়ের ওপর যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি। তো সেটাই আমাদের লক্ষ্য থাকবে। তো আশা করবো গোয়া ম্যাচটা মোহনবাগান জিতবে, আর তারপরে তো ম্যাচের পর রেজাল্ট যাই হোক না কেন, সেলিব্রেশন তো অপেক্ষা করছেই। মোহনবাগানের হাতে তুলে দেবে শিল্ড, আমরা কিন্তু গ্যালারিতে উদযাপন করবো সেই শিল্ড জয়ের আনন্দ, এবং তারপর কিন্তু সারা দিন সারা রাত চলবে সেই শিল্ড জয়ের উদযাপন। তো এটা কিন্তু একটা বিশেষ মুহূর্তে সাক্ষী হতে চলেছি আমরা। এবং তোমরা যারা জানি না তারা কারা কারা মাঠে যাচ্ছ খেলা দেখতে, তো আর বেশি দেরি করো না, মাঠে চলে আসো, সবাই মিলে কিন্তু আমরা শিল্ড জয়ের উদযাপনটা করবো। তো জয় মোহনবাগান বলে ভিডিওটা আমি শেষ করছি।